স্পেন আওয়ামী লীগের সাথে ভার্চুয়াল বক্তব্যে দলীয় সভানেত্রী শেখ হাসিনা অভিযোগ করে বলেন, মাদ্রিদের একটি 4 তারকা হোটেলে গত 16 ডিসেম্বর প্রধান অতিথির বক্তব্যে নিউ ইয়র্ক থেকে একটি ভার্চুয়াল সভায় যোগ দেন। এ সময় স্পেন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন স্পেন আওয়ামী লীগের সভাপতি SRS রবিন, সিনিয়র সহসভাপতি আব্দুল কাইয়ুম সেলিম, সহসভাপতি আকরামুজ্জামান কিরণ, হোসেন তামিম চৌধুরী, যুগ্ম সম্পাদক আখতারুজ্জামান আক্তার, আলমগীর হোসেন, হারুনুর রশিদ আকাশ, সাংগঠনিক সম্পাদক বদরুল কামালী, সর্ব ইউরোপ মহিলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ফারহানা সুবর্ণা প্রমুখ। কবর থেকে লাশ তুলে পোস্টমর্টম করতে পারে, এটা সবসময় হয়ে থাকে, কিন্তু তারা বাধা দিচ্ছে। কেন বাধা দিচ্ছে সেটা জানেন? বাধা দেওয়ার অর্থটা হলো, এই যে হত্যাকাণ্ডগুলি যে ঘটেছে এটা কিন্তু মিছিলের মধ্যে তিনি যে এজেন্ট দিয়ে ওই যে মেটিকুলাসলি ডিজাইনের মাস্টার মাইন্ড তাদের মাধ্যমে এই হত্যাকাণ্ড ইউনূস নিজে ঘটিয়েছে, মামলা দিয়েছে আমাদের বিরুদ্ধে, আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে। এবং এই মামলা দিয়ে যেখানে যে আইসিটিতে আমরা যুদ্ধাপরাধীদের বিচার করেছিলাম, সেই যুদ্ধাপরাধীদের বিচার করেছি, জাতির পিতা হত্যাকারীদের বিচার করেছি। আর সেই খুনিদের সাথেই তার সক্ষতা, ওই যুদ্ধাপরাধীরাই এবং তার ক্ষমতার শক্তি। কাজে ওই আইসিটিটা আমাদের নাকি বিচার করতে হবে। যত মিথ্যা মামলা সাংবাদিকদের বিরুদ্ধে, আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে দেওয়া হয়েছে, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যে অত্যাচার। মনে হয় স্পেন আওয়ামী লীগের কোন নেতৃবৃন্দ বিগত ক্ষমতা সরকারের আপনারা জানেন এমন কোন প্রমাণ আপনারা দেখাইতে পারবেন না যে কারোর সাথে বিন্দু মাত্র খারাপ ব্যবহার করছে। কিন্তু আজকে 4 মাসের মাথায় আমরা দেখছি এমন ভাবে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, মনে হয় যেন আমরা দেশের বাহিনী। স্পেনে থেকে দেখতেছি মিডিয়ার মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে আজকে যারা জয় বাংলা স্লোগান দিতে পারে নাই, অথচ যারা শহীদ মিনারে গেছে ফুল নিয়ে, এদের অনেকভাবে নির্যাতন করা হয়েছে, মহিলারে, মেয়েদের এবং সবাইকে নির্যাতন করা হয়েছে। বন্ধ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আর যদি এই ব্যবস্থার বন্ধ না হয় তাহলে বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু এখন এমন অবস্থায় গেছে, সবাই কিন্তু বিক্ষুব্ধ। এই বিক্ষুব্ধ এবং কচুরি পানার মধ্যেই আপনারা চলে যাবেন। অল্প কিছুদিন সময় আপনাদের হাতে। আমি আপনাদের প্রতি আহ্বান রাখবো, বেশি বাড়াবাড়ি করবেন না, কারণ এই জীবনে আমরা অনেক দেখে এসেছি। এই দিনটি বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়, কিন্তু কিছু সংখ্যক বিপদগামী ছাত্রছাত্রীরা বলে বেড়ায় যে ওরা নাকি স্বাধীনতা অর্জন করেছে নতুন করে। আমি ধিক্কার জানাই ওই সমস্ত ছাত্রছাত্রী, ধিক্কার জানাই ইউনূসকে। আপনি মেট্রিকুলার্স